কারণ আপনারা হয়তো জানেন এখানে থ্যালাসেমিয়া বাচ্চার কোনো বাবা আছে, কেউ একজন কেউ আছে? আচ্ছা, যাই হোক, আচ্ছা এখানে স্টপ দিলাম আমি। থ্যালাসেমিয়া বাচ্চাদের একটু বক্তব্য একটু বলেন শুনি, এরা সবাই বুঝুক। বলতে গেলে থ্যালাসেমিয়া বাচ্চা তোমার রক্ত সে নিজে তৈরি করতে পারে না, সে অন্যর আশায় থাকে রক্ত ব্লাডের জন্য। মানে সে নিজের যে আমরা যে একটা রক্ত তৈরি করতে পারি সে রক্ত ওরা তৈরি করতে পারে না। তাদের কি বলবো, তাদের যে কষ্ট যারা দেখে তারাই বলতে পারবে, যারা বাবা মা তারাই জানে যে ছেলে মেয়ের কষ্ট কি। সেটা সব বাবা মাই জানে যে ছেলেদের কষ্ট কি হয়, কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টের কষ্ট যে কি তার বাবা মাই জানে। কারণ বলছি যে কখন ব্লাড পাবো, ব্লাড ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকতে হয় যে ব্লাড কখন দেবে, কি করবে না দেবে, প্রচুর ঝামেলা। কিন্তু তারপরেও কিন্তু কি বলেন তো, সাহায্য এরকম কিছু গ্রুপের জন্য তাও ব্লাডগুলো পাওয়া যাচ্ছে। তাও আপনাদের কি বলতে, থ্যালাসেমিয়া পেশেন্ট এমন একটা পেশেন্ট ওদের কোনো ঠিক নেই। যদি ব্লাড থাকলো শরীরে তাহলে বেঁচে আছে, যদি ব্লাড না থাকলো তাহলে বেঁচে নেই। এটা হচ্ছে ওদের সমস্যা, মূল সমস্যা। যাই হোক, আর একটা কথা হচ্ছে যে থ্যালাসেমিয়া পেশেন্টের আর একটা সুবিধা হয়েছে যে আপনার থ্যালাসেমিয়া পেশেন্টের মানে একটা ডক্টর উঠেছে, সেটা হচ্ছে দমদম বিনায়ক হসপিটাল। ঠিক আছে, ওখানে যে গেল সে মানে সুস্থ হয়ে আছে। কারণ হচ্ছে আমার মেয়ে এখন প্রায় 6 মাস হলো ব্লাড দিতে হয়নি। ঠিক আছে, তার মধ্যেও একটা সমস্যা যে ব্লাড দেওয়ার মধ্যেও আপনাদের একটা সুবিধা থাকতে হবে যে ডাক্তারবাবুর কথা মেনে চলতে হবে। কিন্তু ওদেরকে থ্যালাসেমিয়া পেশেন্ট প্রচুর একটা সমস্যা, সেটা সেই জন্য ভালো হচ্ছে যে আমাদের যে সাহায্য আলো, সেই জন্য থ্যালাসেমিয়া পেশেন্টের পাশে সবসময় আমাদের থাকার চেষ্টা করতে হবে। তো আমি বলি, তবে সাগর বলি। থ্যালাসেমিয়া বাচ্চাদের দায়িত্ব এই কারণেই নিয়েছি, আমি থ্যালাসেমিয়া বাচ্চাদের বাবা মায়েদের সাথে আমি কথা বলেছি, এরকম অনেক বাচ্চাদের বাবা মায়েদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছে যে আমরা রক্ত আজকে একটা দিলাম, তো তারপরে আমাদের আবার দিন গুনতে হয়। কারণ কারো 15 দিন পর রক্ত লাগে, কারো 1 মাস পর রক্ত লাগে। আর ডোনার এখন আমাদের থ্যালাসেমিয়া বাচ্চাদের অনেকেই রক্ত দিতে চায় না, কারণ যাতায়াতের সমস্যার জন্য বলে যে যাতায়াত খরচ দিতে পারবে না থ্যালাসেমিয়া পেশেন্টরা, তাদেরকে রক্ত দেবো না, এরকম অনেকেই বলে। সেই জন্য তারা একেবারে দিশা হারাই গেছে। তো আমি সেই জন্য চিন্তাভাবনা নিয়েছি যে আমরা যে কমিটির যে 40 থেকে 45 জন আছি, আল্লাহ চাইলে অসংখ্য আরও বাড়াবো কমিটি, দরকার কমিটি বাড়াবো। আমরা প্রত্যেকের কাছ থেকে আমরা একটা কালেকশন করব, সেটা হচ্ছে যে থ্যালাসেমিয়া বাচ্চাদের যাতায়াতের খরচ আমরা নিজেরাই দেব এবং বাইকে পাঠাবো। কারণ তাদের মোটর সাইকেলে তেল হয়তো দমকল 100 টাকা লাগবে, টেহট হয়তো 150 টাকা লাগবে, সেটা আমরা নিজেরাই কমিটির ছেলেরা সবাই মিলেই দিব সেই টাকাটা। কিন্তু থ্যালাসেমিয়ার দায়িত্বটা আমাদের কাছে আগে মেন। কারণ একটা ডেলিভারি পেশেন্টের বিষয়টা আমি বলি, কারণ তার হাজবেন্ড 10 মাস 10 দিন সময় পাচ্ছে, একটা রক্ত ম্যানেজ করতে পারছে না। ভালো করে বুঝবেন কথাটা, 10 মাস 10 দিন সময় পাচ্ছে, সে কিন্তু একটা ডোনার দেখে রাখছে না। কারণ সে যদি বিয়ে করতে যাওয়ার সময় সে 500 জনকে নিমন্ত্রণ করে, লিস্ট করে যে কাকে কাকে নিমন্ত্রণ করব। কিন্তু একটা রক্ত যখন ম্যানেজ করতে যায়, তখন কিন্তু যে কোনো এনজিও ভাইদের, আমাদের মতো এনজিও ভাইদের কাছে ফোন আসে, সে আত্মীয় স্বজনকার কেন রক্ত দিতে আসে না। সেই জন্য তাদের দিকেও আমরা লক্ষ্য দেবো এবং তাদেরকে আমরা সচেতন করব যে তোমরা আগে বিয়ে করার আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করো। কারণ যদি থ্যালাসেমিয়া বাহক হয় তাহলে সমস্যা, তার জন্য আগে ডাক্তারের পরামর্শ নাও। যে ওকে বিয়ে করা যাবে না তার কোনো মানে নাই, ডাক্তারের পরামর্শ নিলে অবশ্যই ভালো হয়ে যাবে। তো আমরা আমাদের উদ্দেশ্য আগে থাকবে থ্যালাসেমিয়া বাচ্চা, থ্যালাসেমিয়াদের আগে আমরা বাঁচাবো। কারণ সবাই জানে, হয়তো কেউ আমরা শিকার খাবো না, কারণ বাবা মাটা কষ্ট পাবে বলে থ্যালাসেমিয়া বাচ্চা বেশি দিন হয়তো চলে না। কিন্তু তবু কিন্তু বাবা মা সান্ত্বনা থাকে যে না, ওপরবেলা যদি চায় আমার সন্তান হয়তো বেঁচে যাবে, এবং অনেকেই বেঁচে যায়, অনেকেই সুস্থ শরীরে জীবনযাপন করছে। কিন্তু থ্যালাসেমিয়া যে আমি যে গ্রুপটা খুলতে চাইছি, সবাই যদি আমাকে সাপোর্ট করো বা সহযোগিতা করো, সবারই অনুমতি নিয়ে আমি গ্রুপটা করতে চাই। সবাই কি বলতে চাই বলো, গ্রুপটা কি করলে কি ঠিক হবে? মানে থ্যালাসেমিয়া বাচ্চা এক কথায় পেশেন্ট বাঁচে না। থ্যালাসেমিয়া যদি কেউ রক্ত না দিয়ে থাকো, থ্যালাসেমিয়া বাচ্চা যদি রক্ত দিতে দাও দমকুলে বেশি লাগে, এই মুশকিলটা বেশি লাগে। কেউ যদি দিতে যাও তার মানে পরিবারের দিকে তাকিয়ে দেখবে কতটা কষ্ট, মানে এতটাই খারাপ লাগে, তার একটা পানি খেতে ইচ্ছা করে না। আবার সেই পেশেন্টের পেটটা ফুলে যায়, বুকটা এরকম হয়ে যায়, তার পেনটা কম বাঁচে। বেশিরভাগ যেগুলো থার্ড হয়ে যায় সেগুলো কম বাঁচে, সেই জন্য থ্যালাসেমিয়ার ব্যাপারটা আমাদের দেখতে হবে। তো যাই হোক, আমি আরেকটা বলছি,
আমার অনেক দিনকার পরিচয়, ভালো সম্পর্ক, সেটা হচ্ছে আমাদের আনিসুর ভাই। আনিসুর ভাই কিছু একটু বলুক, আমাদের সাহায্যের আলো সকলকে কিছু বলুক। ধন্যবাদ হিরো ভাইকে। হিরো ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুর মতোই সম্পর্ক, বন্ধুই বলা যায়। তো এবং সকল সদস্য যারা আছে সবাই পরিচিত মুখ। প্রথমে যেটা বলি, তোমাদের এই মিটিং নিয়ে আমি এখানে আলোচনা হচ্ছিল, যে এটাই বলছিলাম যে রাজনৈতিক ঊর্ধ্বে গিয়ে মানুষের যে উপকার, সেই উপকারটা কোনো রাজনৈতিক সংগঠন বা দল এটা করতে পারে না। তোমাদের দ্বারাই যেটা হয়, মানুষ একটা মুমূর্ষ রোগী বা মৃত্যুর মুখী রোগী, তাকে যে হেল্পটা করা, সেটা কোটি টাকা দিয়েও পাওয়া যায় না, যেটা তোমরা করো বা তোমাদের দ্বারাই হয়। তো সত্যি কথা বলতে গেলে মানে এই সাহায্য বা এই রকমভাবে মানুষ যে পরিস্থিতিতে পড়ে, সেটা আমিও নিজে ফিল করেছি বেশ কয়েকটা বিষয়ের উপরে বা বেশ কয়েকটা রোগীর উপরে। সেইখানে যে উপকারটা তোমরা লাগো বা তোমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াও, সেটা মনে হয় যেন স্বয়ং আল্লাহ তোমাদের পাঠিয়েছে বা ঈশ্বর তোমাদের পাঠিয়েছে, মানে এই রকম ব্যাপার হয়ে যায় সেই পরিবারের ক্ষেত্রে। এতটাই উপকারের লাগা হয় যে এই সংগঠনগুলো থেকে, সাহায্যের আলো বা আরও যে সমস্ত সংগঠন আছে। তো সকলকে এই গ্রুপে থাকা বা এইভাবে মানুষের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। এইটুকু বলতে পারি যে তোমরা তোমাদের যে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও, আমরা সবসময় আছি। যেরকম সাহায্য দরকার আমাদের পক্ষ থেকে বা আমাদের দ্বারা যেটুকু সাহায্য হবে, আমি প্রত্যেকটা তোমাদের গ্রুপে আছি, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, দেখি প্রতিটা পোস্টই দেখি, হিরো ভাই মাঝে মাঝে পোস্ট করছে। সেদিন মিজারুল রক্ত দিতে গিয়েছিলো, সেটাও বলছিল, বলেই গিয়েছিল। তো ভালো লাগে সেইগুলো। তো আশা করি আমরা যে কোনো সাহায্যে বা যে কোনো বিপদে বা যে কোনো সমস্যা সম্মুখীন হলে আমরা আছি তোমাদের সঙ্গে। যখনই দরকার হবে বলবে, সবসময় তোমাদের সহযোগিতা করবো। এইটুকু করতে পারলে আমি নিজেকে ধন্যবাদ।